নমস্কার বন্ধুরা, এসএসসি 2016 যে প্যানেল বিগত 3 এপ্রিল 2025-এর সুপ্রিম অর্ডারে ক্যান্সেল হয়েছিল, সেই প্যানেলের শেষ যে আশা ক্ষীণভাবে চলছিল রিভিউ পিটিশন, আজ সেই রিভিউ পিটিশনের অর্ডার এসছে এবং এই আশা যে একদম চিরতরে শেষ হয়ে গেল, নতুন পরীক্ষা দিয়েই যে আবার চাকরি ফিরে পেতে হবে তা প্রায় নিশ্চিত হয়ে গেল। ঠিক কি কি লেখা আছে এই অর্ডারে আমি মূল বিষয়গুলো আলোচনা করছি। 3 এপ্রিল 2025 সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল সেটা এক্সটেন্সিভ অ্যান্ড এক্সহস্টিভ আর্গুমেন্টের পর সমস্ত বিষয় অল অ্যাসপেক্ট কনসিডার করে, সেটা ফ্যাকচুয়াল হোক লিগ্যাল হোক, তারা কিন্তু এই অর্ডারটি দিয়েছিল। এবং এই অর্ডারে মূল যে 4টে বিষয়কে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, জাস্টিস বাগ কমিটির রিপোর্ট, সিবিআই এর রিপোর্ট বা যে অ্যাডমিশন তারা করেছে, এসএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ বোর্ডের যে কাউন্টার এফিডেভিট, এই 4টে মূল বিষয়কে কিন্তু রাখা হয়েছে। এবং এই বিষয়গুলো দিয়ে যেটা পরিষ্কার হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু ফেল করেছে। প্রথমত তো দুর্নীতি নিয়ে প্রশ্ন থেকেই ছিল, কিন্তু যারা আনটেন্টেড, যাদের দুর্নীতি ধরা পড়েনি, অনেকেই ছিলেন যারা সৎ উপায়ে পরীক্ষা দিয়েছিলেন, তাদের ক্ষেত্রেও যেহেতু ফিজিক্যাল ওয়েমার্কশিট রাখা হয়নি বা তার মিরর ইমেজও রাখা হয়নি, সেজন্য আর তাদের পক্ষে কোনো প্রমাণ দেওয়া যাচ্ছে না। বরঞ্চ এসএসসি এবং বোর্ড তারা তাদের ভুলগুলো কভার আপ করতে গিয়ে যে ইলিগ্যালিটিস গুলো অথরিটি করেছে, তারা ভেরিফিকেশন করে অ্যাসার্টেন করতে পারেনি, কোনোভাবেই পৌঁছানো যাচ্ছে না যে এন্টার সিলেকশন প্রসেসটাকে বাঁচানো যাবে। যা যা ইলিগ্যালিটিস হয়েছে সেটাকে কভার আপ করার চেষ্টা না করে যদি খুব পরিষ্কার করে দুটোকে আলাদা করা যেত, এই অংশ থেকে বেশ কিছুটা পরিষ্কার কিন্তু যে তাহলে হয়তো আনটেন্টেডদের বাঁচানো যেত। কিন্তু স্যাংটিটি সিলেকশন প্রসেসের মেনটেন করতে গিয়ে দেখা যাচ্ছে যে এই সিলেকশন প্রসেসটাকে আর রাখা গেল না। যদিও যে সমস্ত আনটেন্টেড ক্যান্ডিডেট তাদের স্বার্থ যতটা সম্ভব প্রোটেক্ট করার চেষ্টা করা হয়েছে, এই জায়গাটা কতটা সবাই মেনে নিতে পারবেন, শুধু এজ রিল্যাক্সেশন ছাড়া এবং ডিসেম্বর মাস পর্যন্ত কাজ করে যেতে পারবেন, তাও সেটা টিচিং পোস্টে যারা টিচার ছিলেন তাদের এইটুকু সুবিধা ছাড়া আর কোনো সুবিধাই কিন্তু পাচ্ছেন না তারা। বিচারপতিরা বুঝেছেন যে এটা যন্ত্রণাদায়ক, হৃদয় বিদারক, কিন্তু এই আনটেন্টেড বা প্রকৃত যোগ্য ক্যান্ডিডেটদের চাকরি চলে যাচ্ছে, সেটা রাখা যাচ্ছে না। তার থেকে সুপ্রিম কোর্টের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেটা হচ্ছে এই সিলেকশন প্রসেসের পিওরিটিটাকে রক্ষা করা, এবং এটাই তাদের সর্বাধিক প্রায়োরিটি ছিল। যার জন্য কোনোভাবেই কিন্তু এই প্রসেসটাকে আর বাঁচানো গেল না, পুরো সিলেকশন প্রসেসটাকেই কিন্তু বাতিল করা হলো। এবং এর জন্য এই যে পুরো যে পরিস্থিতিটা তৈরি হলো, একটা বিশৃঙ্খল অবস্থা, এমব্রগলিও, সেইটার জন্য রেসপন্সিবল শুধু অথরিটিস কনসার্ন অর্থাৎ এসএসসি বোর্ড। এবং এর ফলে যে থাউজেন্ডস অফ লাইভস অফ ক্যান্ডিডেটস, আনটেন্টেড টেন্টেড, সবারই কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। এই নিয়ে কোনো সন্দেহও কিন্তু এই অর্ডারে প্রকাশ করা হয়নি। বলা হয়েছে হ্যাঁ এটা মেনে নেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এটা কিন্তু করতে হলো সিলেকশন প্রসেসের পিওরিটিকে হাইয়েস্ট প্রায়োরিটি দিতে গিয়ে। এবং এই সমস্ত বিষয় বিবেচনা করে এই রিভিউ পিটিশনকে এন্টারটেইন করার কোনো কারণ তারা খুঁজে পাননি, যে তাদের রিহিয়ারিং হবে পুরো ব্যাপারটা, পুরো ম্যাটারটা, যে দাবিটা উঠেছিল সেই ব্যাপারে তারা কোনো কিন্তু আর যৌক্তিকতা খুঁজে পাননি। তাই এই রিভিউ পিটিশন ওপেন কোর্টে হওয়ার যে আবেদন সেটাকেও রিজেক্ট করা হলো, রিভিউ পিটিশনটাকে ডিসমিস করা হলো, এর সাথে যদি ইন্টারলোকেটরি আর কোনো অ্যাপ্লিকেশন থাকে সেটাকেও ডিসপোজ করা হলো। এই অর্ডার কপিটি বেরিয়েছে 5ই আগস্ট 2025-এর ডেট থাকলেও আজকে সবার সামনে এসছে, আপনাদের সাথে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।